তাঁর কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, ইনি তো ভালোভাবেই জানেন আমি নিঃসম্বল পরিক্রমাবাসী, কাজেই অর্থ দক্ষিণা দেওয়া আমার সাধ্যের বাইরে। এর মতো উচ্চকোটির মহাত্মা এইরকম স্থূল যাচনা নিশ্চয়ই করবেন না, এই বিষয়ে আমি নিশ্চিন্ত। ইনি কি আমাকে এখানেই থেকে যেতে বলবেন? এখানে যেমন এর একদল নাগা শিষ্য সতত এর দৃষ্টিপথে থেকে নাদ সাধনাতে ব্যাপৃত আছেন, সেই রকমভাবে এখানে থেকে হংসবিদ্যার সাধনাতে ডুবে থাকতে বলবেন কি? তা যদি বলেন, তাও তো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি নর্মদার জলস্পর্শ করে অমরকণ্টকে কোটি তীর্থের ঘাটে মা নর্মদার উৎসস্থলেই জলে হরি পরিক্রমার শপথ নিয়েছি। উত্তর তট পরিক্রমা সমাপ্ত করেছি। এই সম্পূর্ণ দক্ষিণ তট পরিক্রমা করে পুনরায় অমরকণ্টকের সেই কোটি তীর্থের ঘাটে পৌঁছলে তবেই তো আমার পরিক্রমা সমাপ্ত হবে। আচ্ছা, ইনি যদি পরিক্রমা শেষ করে এখানে পুনরায় ফিরে এসে সাধনা করতে বলেন, তাহলে কি করব? অন্তর্যামী মহাত্মা নিশ্চয়ই আমার বাবার শেষ ইচ্ছা জানেন। এইরকম 7-5 ভাবছি, হঠাৎ তিনি হেসে বললেন, না না, আমি সেসব কিছু দাবি করব না। তোমার ভয় নাই, তোমার সঙ্গে বেদার্থ নিয়ে আলোচনা করব। তুমি যথাজ্ঞান বেদ প্রসঙ্গে কিছু বলবে, সেই হবে আমার দক্ষিণা। আচ্ছা, প্রথমেই বলো দেখি, বেদের ব্যাখ্যা সম্বন্ধে বেদাধ্যায়ীদের মধ্যে কোনো মতভেদ আছে কি না? তাঁর কথা শুনে মন চিন্তা মুক্ত হলো। আমি হাত জোর করে বলতে থাকলাম, বেদের ব্যাখ্যা নিয়ে বেদাধ্যায়ী এবং বেদ মার্গানুসারীদের মধ্যে নানা মত প্রচলিত আছে। এক পক্ষের মত এই যে বেদের ব্যাখ্যার বা বেদার্থ জানার কোনো প্রয়োজন নাই। বেদের মন্ত্রই চিন্ময়, অলৌকিক শক্তি সম্পন্ন। মন্ত্র যথাযথ সুর, স্বর ও ব্যঞ্জনাসহ উচ্চারিত হলেই উদ্দেশ্য সিদ্ধ হবে। দাক্ষিণাত্যের কাঞ্চিতে এখনও ওই মত প্রবল আছে। সেখানকার বেদজ্ঞ পণ্ডিতরা মন্ত্র উচ্চারণ করে, কিন্তু বেদার্থ নিয়ে মাথা ঘামান না। আমি বছর 7 আগে কাঞ্চি কামকোটিতে বেড়াতে গিয়েছিলাম। সেখানকার জগৎগুরু শঙ্করাচার্যের আশ্রমে একটানা অনাবৃষ্টির কারণে জনসাধারণ জগৎগুরুর শরণাপন্ন হন। জগৎগুরু তাঁরই আশ্রমের চত্বরে 4 জন সুনির্বাচিত বেদজ্ঞকে আবাহন করে বেদোক্ত কারিরি যজ্ঞের অনুষ্ঠান করান। যজ্ঞে পূর্ণাহুতি দিবার 1 ঘণ্টার মধ্যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বাড়ি বর্ষণ হতে থাকে। এই দৃশ্য দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। ওই রকম আরেকটি ঘটনা দেখেছিলাম পুষ্করে। সেখানে নারায়ণ তীর্থ নামে এক দণ্ডী সন্ন্যাসী বেদমন্ত্র পাঠ করে বৃষ্টি আনয়ন করতে পেরেছিলেন। আবার এই ঘটনাও শুনেছি, সর্বক্ষেত্রে কারিকি যজ্ঞ করলেই বৃষ্টি হয় না। সেই ব্যর্থতার কারণ আমি মনে করি উচ্চারণের দোষ। দাক্ষিণাত্যে বেদপাঠীদের মধ্যে মন্ত্রার্থ না বুঝে মন্ত্রোচ্চারণের প্রথাই প্রবল আছে। সায়নাচার্যের ভাষ্য ভালোভাবে অনুশীলন করলে বোঝা যায়, মন্ত্রের অর্থোদ্ধার পক্ষে যত না হোক বৈদিক স্বর প্রণালীর প্রতি তাঁর অধিক মনোযোগ ছিল। উচ্চারণের যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেদিকেই তাঁর দৃঢ় লক্ষ্য ছিল। আবার অন্য পক্ষের মত এই যে বেদমন্ত্রের অর্থবোধ হওয়া বিশেষ প্রয়োজন। অর্থবোধ ছাড়া মন্ত্র উচ্চারণ বিড়ম্বনা মাত্র, তাতে উচ্চারণের দোষ আছে। গায়ত্রী মন্ত্রের অর্থ জেনে গায়ত্রী উচ্চারণ বিধেয়। শাস্ত্রে নানা স্থানে তার ইঙ্গিত আছে। মহর্ষি মনুও নির্দেশ দিয়ে গেছেন বেদার্থ জ্ঞান লাভ করে কর্মে প্রবৃত্ত হবে। এইভাবে বেদের ব্যাখ্যাদি সম্বন্ধে যেমন মতবিরোধ, বেদের প্রতিপাদ্য বিষয় সম্বন্ধেও সেই রকম মতানৈক্য আছে। এক শ্রেণীর বেদাধ্যায়ীর ধারণা, বেদে কেবল কর্মকাণ্ডেরই কথা আছে, বেদে ভক্তি ও জ্ঞানকাণ্ডের বিষয় নাই বললেই চলে। বলা বাহুল্য, এই মত পাশ্চাত্য পণ্ডিতদের। তাঁদের বক্তব্য হলো, সেই প্রাচীনতম যুগে অর্থাৎ বৈদিক যুগে ভক্তি জ্ঞানাদির স্ফূর্তি আদৌ হয়নি। তাঁদের এই অসঙ্গত উক্তি মানতে হলে তো জ্ঞানের জাগ্রত ভাস্কর স্বরূপ বৈদিক ঋষিদেরকে তো অবজ্ঞাই করতে হয়। সুখের কথা, আধুনিক কালে কিছু কিছু পাশ্চাত্য পণ্ডিত বেদের মধ্যে জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিনের বিকাশ দেখতে পেয়ে মুগ্ধ হয়েছেন। আসল কথা, বেদে সকল জ্ঞান বিজ্ঞানের বীজ নিহিত আছে। কর্মকাণ্ডে কর্মরূপে
ভক্তিকাণ্ডে ভক্তিরূপে এবং জ্ঞানকাণ্ডে জ্ঞানরূপে সেই বীজ অঙ্কুরিত, মুকুলিত ও পল্লবিত হয়ে পড়েছে। বেদে নাই এমন বস্তু কোনো শাস্ত্রে কোথাও নাই। বেদই নিখিল শাস্ত্রের মূল। আমার বাবা বলতেন, বেদ মন্ত্র চিন্ময়, তার প্রতিটি মন্ত্রই সিদ্ধ। সকল জ্ঞানের আকর হলো বেদ। সংশয়ান্বিত হয়েও না, একান্ত চিত্তে বেদ মন্ত্রের অর্থনিহিত তত্ত্ব অনুসন্ধান করো। বেদ মন্ত্র নিত্য অনুশীলন করলে যে দিব্যদৃষ্টির উন্মিলনে সত্য প্রতিভাত হয়, সেই সত্যের উদ্ঘাটন অনিবার্য। মহাত্মা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, সাধু সাধু। তোমার বাবা তোমাকে খাঁটি কথাই বলে গেছেন দেখছি। এইবার বলো তো, দা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিসম্বজাতে তয়োরন্নঃ পিপ্পলং স্বাদত্তনস্নন্ন অভিচাকসিতি। এই মন্ত্রটি কোথায় আছে? অর্থ এবং ভাবার্থই বাকি। আমি বললাম, এই বিখ্যাত মন্ত্রটি কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদের 4th অধ্যায়ের 6 নম্বর মন্ত্র। মন্ত্রের সরল অর্থ হল, সর্বদা সংযুক্ত এবং তুল্য নাম বিশিষ্ট দুটি পাখি একই বৃক্ষকে আশ্রয় করে অবস্থান করে। তাদের মধ্যে একটি পাখি বিচিত্র আস্বাদযুক্ত ফল ভক্ষণ করে, অন্য পাখিটি ভক্ষণ না করে কেবল দর্শন করে। এক বৃক্ষে দুটি পাখি নিবসয়ে সুখে, একে ফল ভোগ করে, অন্যে মাত্র দেখে। যে পাখিটি বৃক্ষের ডালে বসে বিচিত্র আস্বাদযুক্ত ফল ভক্ষণ করে চলেছে, সে হলো জীব। আর যে পাখিটি ফল ভক্ষণ না করে নিরন্তর দর্শন করছেন, ভোক্তা বা ভুক্ত দ্রব্যকে, ভক্ষণ ক্রিয়াকেও, তিনি হলেন পরমেশ্বর। এই শ্রুতিবাক্যের ভাবার্থ ও সার কথা হলো, তিনি দেখছেন, সতত পরত দেখছেন আমাদেরকে। তাঁর নির্নিমেষ দৃষ্টিতে আমাদের প্রতিটি কর্ম, ভাবভাবনা, এসোনা সবই ফুটে রয়েছে। তিনি বিশ্বত চক্ষু। তাঁর বিশ্বব্যাপী সেই পরাবর দৃষ্টির বাইরে যাওয়ার বা কোনো কিছু করার সাধ্য জীবের নাই। তিনি সবই সবসময় দেখছেন। তিনি দেখছেন আমরা কর্মফল ভোগ করছি, তাঁরই অঙ্গীভূত ও অংশগত হয়ে আমরা ঘোর কর্মে আবদ্ধ হচ্ছি। তিনি কেবল লক্ষ্য করছেন। আমরা জীবরা বুঝতে পারছি না, নিজেদের অজ্ঞাতসারে মোহ মরীচিকায় বিভ্রান্ত হয়ে অপকর্মের পর অপকর্ম করে চলেছি। ভ্রমেও একবার মনে করছি না যে একজন উপর হতে আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু বারেকের জন্যও হয় তাঁর প্রতি যদি আমাদের দৃষ্টি পড়ত, যদি জীবের একবারও দৃষ্টি পড়ত তাঁর দিকে, যদি একটিবার বুঝতে পারত, অনুভব করতে পারত যে আর একজনের দৃষ্টি তার উপর ন্যস্ত আছে, তাহলে কি কোনো অপকর্মে কেউ প্রবৃত্ত হতে পারত? নিজের ঘরে স্বামী স্ত্রী উভয়ে মিলিত হতে গিয়ে যদি দেখে পাশের বাড়ি হতে জানালা দিয়ে কোনো বয়স্ক পুরুষ, মহিলা, এমনকি একটি ফুটফুটে কচি শিশুও তাদের দিকে তাকিয়ে আছে, তাহলে লজ্জা ও সংকোচ বশে নিজের ঘরের জানালাটা বন্ধ করে দেয়। আলো জ্বললে অন্তত আলোটা নিভিয়ে দেয়। সেই রকম জীবের যদি বোধ জাগে যে সব কাজেরই সাক্ষী রয়েছেন একজন, তাহলে কারও পক্ষে কোনো অসৎ ভাবনা বা অসৎ কাজ করা কোনো মতেই সম্ভব হতো না। দ্রষ্টার প্রতি দৃষ্টি পড়লে তিনি আছেন, সর্বত্র আছেন। তাঁর জ্যোতিষ্মান দৃষ্টি অহরহ জাগ্রত আছে। এই বোধ দৃঢ় হলেই কর্মের বিপাক কেটে যায়। সেই দৃষ্টি পরমাত্মার প্রতি জীবাত্মার দৃষ্টি। সেই দৃষ্টি দ্রষ্টার নিকটে দর্শিতাকে নিয়ে যায়। বললেন, দেখো, জীবনে হয়তো আর তোমার সঙ্গে স্থূলে দেখা হবে না। কাল সকালেই নর্মদা স্নান করে শ্মশানেশ্বর মহাদেবের পীঠে গিয়ে সুলপানির ঝাড়ি অতিক্রম করার একদল সঙ্গী তুমি পাবে, এ কথা আমি আগেই বলেছি। সেই ভয়ঙ্কর পথে হিংস্র জন্তুর হাত থেকে এবং ততোধিক হিংস্র ও নৃশংস ভিলদের আক্রমণ থেকে বাঁচবার জন্য তোমাকে এই করপুটিয়াটি দিচ্ছি। তোমার আলখাল্লার পকেটে এটি সযত্নে রেখে দাও। এটি কাছে থাকলে তোমাকে সরাসরি আক্রমণ করার সাধ্য কারও হবে না। ভিলরা এই জিনিস একবার চোখে দেখলে তদ্দণ্ডে সেই স্থান ছেড়ে পালাবে। এটি মন্ত্রপুত, অলৌকিক শক্তি সম্পন্ন। আমি নিজেই বহুবার পরীক্ষা করে দেখেছি এর অলঙ্ঘ্য প্রভাব।
একটি বিচিত্র ত্রক্ষর শব্দ বলে বললেন, এই মন্ত্র জপ করতে করতে এটি হাতে নিয়ে নাচালে সে বাঘ ভালুক বা বিষধর সাপই হোক, কিংবা ভিল দস্যুই হোক, বা সংসার জীবনে তোমার কোনো ঘোরতর শত্রুই হোক, তারাই তোমার কাছে নতশির হতে বাধ্য হবে। এটির প্রভাবে সকলেই করপুটে হাতজোড় করে বলে এর নাম করপুটিয়া বা হাতজোড়ি। যাও, সন্ধ্যা হয়ে আসছে, শিবং ভুয়াত, শিবং ভুয়াত। আমি তাঁর হাত হতে করপুটিয়া নামক সিদ্ধ যন্ত্রটি হাতে নিয়ে পুনরায় প্রণাম করে ফিরতে লাগলাম কুঠিয়ার দিকে। কুঠিয়ায় ফিরে এসে রঞ্জনকে দেখতে পেলাম না। অন্যান্য ঘরে গিরনারী বাবা সহ নাগাদেরকে দেখতে না পেয়ে বুঝতে পারলাম যে সন্ধ্যা হয়ে আসছে দেখে তাঁরা সকলেই নিশ্চয়ই নর্মদার ঘাটে সান্ধ্যক্রিয়া করতে গেছেন। আমিও তাড়াতাড়ি কমণ্ডলুটা হাতে নিয়ে চলে গেলাম নর্মদার ঘাটে। অস্তগামী সূর্যের শেষ রক্তিমাভ রশ্মি ছড়িয়ে পড়েছে নিকটস্থ পাহাড় ও গাছপালায়। বহমানা নর্মদায় সেই রশ্মিচ্ছটা পড়ে এক অপরূপ দৃশ্যের অবতারণা করেছে। ইচ্ছে হলো ঘাটে দাঁড়িয়ে সেই অপরূপ দৃশ্য প্রাণ ভরে দেখি, কিন্তু পশ্চিম দিক হতে কনকনে ঠান্ডা হু হু করে বয়ে আসছে। ঠকঠক করে কাঁপতে শুরু করেছি। কোনো কোনো নাগার সান্ধ্যক্রিয়া শেষ হয়ে গেছে, তাঁরা উঠে পড়ছেন। রঞ্জন ও কমণ্ডলুতে জল ভরে আশ্রমে ফিরে যাওয়ার উদ্যোগ করছে। আমি তাড়াতাড়ি নর্মদাকে স্পর্শ ও প্রণাম করে কমণ্ডলু ভরে আরেকবার তাকালাম নদীর ওপারে, উত্তর প্রান্তের দিকে। সেখানে পাহাড়ের শীর্ষদেশ থেকে অস্তগামী সূর্যের ক্ষীণতম রশ্মি নর্মদার জলে পড়ে চারিদিকে একটি ম্লান ছবির সৃষ্টি করেছে। সেই ম্লান ছবি দেখে মনে হলো সূর্যরশ্মি যেন মা নর্মদাকে ছেড়ে যেতে যেতে কাতর হয়ে পড়েছে। আমাকেও তো সকাল হলেই চলে যেতে হবে এই পুণ্য তীর্থ ছেড়ে। আজকের রাতটাই এখানকার শেষ রাত। ভারাক্রান্ত হৃদয়ে মা নর্মদাকে প্রণাম করতে করতে মনে পড়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথের কয়েক পংক্তি কবিতা। কুলে কুলে পূর্ণ নিটোল গভীর ঘন কালো শীতল জলরাশি, নিবিড় হয়ে নেমেছে তাই তীরের তরু হতে সকল ছায়া আসি। দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পায়ে জলের কিনারায়। পথ চলতে বধূ যেমন নয়ন রাঙা করে বাপের ঘরে চায়। সন্ধ্যা হয়ে গেল। আমি রঞ্জনের সঙ্গে নর্মদার ঘাট হতে উঠে ফিরে এলাম কুঠিয়ায়। কুঠিয়ায় ঢুকে দেখি গিরনারী বাবা ইতিমধ্যেই আমাদের ঘরে অগ্নিকুণ্ডে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রেখে গেছেন। ঘরের জানালাটা বন্ধ করে আসনে বসলাম সান্ধ্যক্রিয়া করতে। সন্ধ্যায় যখন শেষ হলো, রঞ্জন তখন প্রশ্ন করল, কাল সকালে এখান থেকে যাবেন তো? আমি জানালাম, হ্যাঁ হ্যাঁ, কাল সকালে এখানে নর্মদায় স্নান করে এসে এখান থেকে বিদায় নিব। মহাত্মার কাছে অনুমতি পেয়েছি, আর তোমার তিতিবিরক্ত হওয়ার প্রয়োজন নাই। আমার দুঃখ রয়ে গেল যে এই পুণ্যতীর্থে কত বড় মহাত্মার যে সান্নিধ্যে কয়েকটা দিন কাটাবার সুযোগ পেলাম, তা তুমি অনুভব করতে পারলে না। সে বলল, হয়তো সেটা আমার দুর্ভাগ্য। এখানে গত 28শে পৌষ বৃহস্পতিবার এসে পৌঁছেছিলাম। আজ 5ই মাঘ বুধবার রাত পোয়ালেই বৃহস্পতিবার 6ই মাঘ এখান থেকে যাব। বৃহস্পতিবার হতে বৃহস্পতিবার পুরা 7টা দিন এখানে কাটিয়ে যাচ্ছি। পুরা 7 দিন ধরে এক ঠাঁই বসে থাকতে আমার অসহ্য লাগে। আপনি আমার অপরাধ নেবেন না। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মা নর্মদাকে স্মরণ করে প্রার্থনা করলাম, মাগো, গত 16ই পৌষ ইংরেজি 1954 সাল গত হয়ে 1955 সালের 1 জানুয়ারি আরম্ভ হয়েছে। 1952, 1953 এবং 1954 এই 3 বছর ধরে তোমার কুলে কুলে ঘুরে বেড়াচ্ছি। তোমার কৃপায় অনেক মহাপুরুষের অযাচিত করুণা লাভ করে অনেক কিছুই শিখলাম মা। অনেক ঘটনাতেই দেখেছি তুমি নেপথ্যে থেকেই তোমার অকৃতি সন্তানকে পদে পদে সাহায্য করেছ, ক্ষুধার অন্ন মুখে তুলে দিয়েছ। কিন্তু এইভাবে কি তুমি নেপথ্যেই থেকে যাবে? কবে কবে তোমার দিব্য রূপের দর্শন পাব? অবোধ, অধম, অযোগ্য হলেও সন্তান যেমন ভাবে মায়ের দর্শন পায় এবং নির্গুণ হলেও মায়ের সঙ্গে কথা বলতে পায়, আমি সেভাবে কি তোমাকে পাবো না? তোমার মানসপুত্র মহামুনি মার্কণ্ডেয় যে বলে গেছেন, নর্মদা সরিতাং শ্রেষ্ঠা রুদ্র দেহাদ্দিনী নিঃসৃতা তারয়েত সর্বভূতানি স্থাবরানি চরানি চ।
সর্বদেবাধিদেবেন ঈশ্বরেণ মহাত্মনা লোকানাঞ্চ হিতার্থায় মহাপুণ্যাবতারিতা মানসং বাচিকং পাপং স্নাননেশ্বতি কর্মজং রুদ্রদেহাদ্দি নিষ্ক্রান্তা তেন পুণ্যতমা হিসা। অর্থাৎ রুদ্র দেহাদ্ভব শরীরবরা নর্মদা স্থাবর জঙ্গম অখিল প্রাণীর উদ্ধার সাধন করেন। সর্বদেবাধিদেব স্বয়ং ভগবান অখিল লোকের হিত কামনায় মহাপুণ্যা নর্মদাকে অবতারিত করেছেন। নর্মদা রুদ্র দেহোদ্ভবা বলে পুততমা হয়েছেন। নর্মদার জলের স্নান মাত্রেই মানুষের মানস, বাচিক ও কর্মজ সকল রকম কলুষই সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়। মাগো, মহামুনি মার্কণ্ডেয়ের এই সকল বাক্য কি তাঁর অনুভূত ধ্রুব সত্য, না কেবলই বাগাড়ম্বর? এই সব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ভোর 5টায়। কিছু পরে রঞ্জনও জেগে গেল। সকাল 6:30 নাগাদ গিরনারী বাবা এসে আমাদেরকে ডাক দিলেন। ঘর থেকে বেরিয়েই প্রচণ্ড শীতে কাঁপতে লাগলাম। সেই অবস্থাতেই প্রাতকৃত্য সেরে যখন নর্মদার ঘাটে স্নান করতে গেলাম, তখন আকাশে অরুণোদয় হচ্ছে। গিরনারী বাবা আমাকে আজ একটি নূতন কথা শোনালেন। তিনি বললেন, आज स्नान के बाद आप लोग का यहाँ से जाना पड़ेगा। महाराज की ऐसा ही हुक्म है। आपका एक ठो भूल संशोधन को भी आदेश है। पता नहीं आपको कौन बताया, ये स्थान का नाम मसानिया कोटेश्वर है। इधर मसान तो है ही है, इसलिए इसको मसानिया कहने से कोई हर्जा नहीं। लेकिन बहुत सा आदमी हसोट से ओंकारेश्वर के बीच में और एक कोटेश्वर तीर्थ है, उधर भी मसान है। उस क्षेत्र को मसानिया कोटेश्वर बोल के पुकारता है। इस क्षेत्र को असली नाम कोटीनार है। यहाँ से 1 मील आगे जिधर अनामी बाबा विराजते हैं, उस ग्राम का नाम ओवड़ी ग्राम है। प्राचीन काल में जब एक बार घोर अकाल पड़ा, तब लोग भागकर यहाँ आए। यहाँ उनकी रक्षा हुई। उसी वक्त शशानेश्वर जी प्रकट हुए। कोटि देवता इधर आविर्भूत होकर शशानेश्वर महादेव को अर्चना किए। ये कोटेश्वर तीर्थ को स्थापना हो गई। ये कोटीनार का सामने उधर उत्तर तट में देखिए, नर्मदा जी के बीच छोटा सा एक द्वीप में अनुसुआ माई का स्थान है। अनुसुआ माई के पास में सूर्यशिला ग्राम में एरंडी नदी का साथ नर्मदा माई का संगम है। एरंडी संगम को हत्याहरण तीर्थ भी कहा जाता है। গিরনারী বাবার কথা শেষ হতে না হতেই আমি বললাম, উত্তর তট পরিক্রমাকালে আমি ওই অনুসুয়া মায়ের স্থান, एरंडी संगम एवं महादेवेर स्थापित सुवर्ण शिलाओं देखे एसेছি। गिरनारी बाबा बोलें, तब तो बहुत अच्छा है। हम लोगों का यही कोटीनार कोटेश्वर महात्मा कृपानाथ और ये अकिंचन आदमियों को भूलो मत। এই বলে তিনি হাসতে হাসতে স্নান করতে নেমে পড়লেন। সবাই স্নান করলাম। স্নান তর্পণাদি সেরে কুঠিয়াতে গিয়ে নিজেদের ঝোলাঝুলি আদি সবকিছু গুছিয়ে বেঁধে ফেলে আমি গেলাম মহাত্মার গুহার কাছে প্রণাম করতে। মহাত্মা কৃপানাথের দর্শন তো দূরের কথা, তাঁর কোনো সারা শব্দও পেলাম না। মনে পড়ল বাবার কথা। বাবা বলতেন, সচ্চা মহাত্মা মাত্রেই নির্বিকার। সাধারণ মানুষের মধ্যে যে স্নেহ, ভালোবাসা বা আত্মিক টান, পারস্পরিক প্রীতির আকর্ষণ দেখা যায়, সেই সব বালাই তাঁদের থাকে না। মহাত্মা প্রদত্ত মন্ত্রবীজ বা সাধন পদ্ধতির অনুশীলন করলে তবেই তাঁদের টনক নড়ে। তখন সেই সাধকের উপর তাঁদের দৃষ্টি পড়ে। হাজার হাজার মাইলের দূরত্ব, দেশকালের ব্যবধান, তাঁরা দেহেই থাকুন কিংবা দেহাতীত অবস্থাতেই থাকুন, সেই সব কোনো অন্তরায়ই তাঁদের কাছে অন্তরায় নয়। স্মরণ করলেই তাঁরা বরণ করেন। এই মহাত্মার উদ্দেশ্যে প্রণাম ও প্রার্থনা জানিয়ে ফিরে এলাম কুঠিয়ায়। নিজেদের জিনিসপত্র নিয়ে গিরনারী বাবা এবং অন্যান্য নাগাদেরকে নমস্কার ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের কাছে বিদায় নিয়ে আমরা গুহাশ্রমের ফাটক পেরিয়ে হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমি এবং রঞ্জন শ্মশানেশ্বর শিবতলায় এসে পৌঁছালাম। রঞ্জনের ঘড়িতে তখন বেলা 10টা। শ্মশানেশ্বরকে প্রণাম ও প্রদক্ষিণ করে জপ করতে বসলাম। কিছুক্ষণ জপ করে আবার সাষ্টাঙ্গে প্রণাম করলাম। লক্ষ্য করলাম রঞ্জন কেবল উসখুস করছে। আমি প্রণাম করে উঠতেই সে বলল, আর এখানে বসে থেকে কি হবে? বেলা ক্রমশ বাড়ছে, এবারে তো এগিয়ে গেলেই হয়। আমি বললাম, মহাত্মা কৃপানাথ আমাকে বলেছেন এই শিবতলাতেই একদল পরিক্রমাবাসীর আমরা সাক্ষাৎ পাব।
তিনি তাঁদের সঙ্গেই যেতে বলেছেন। এবার সামনে পড়বে সুলপানির ঝাড়ি। 50 ক্রোশ অর্থাৎ 100 মাইল লম্বা এই ঝাড়ি নর্মদা খণ্ডের মধ্যে সবচেয়ে মহাভয়ঙ্কর। বাঘ, ভালুক, বুনো হাতি প্রভৃতি হিংস্র জন্তুদের ভয় পদে পদে। ইচ্ছা হয় তুমি একাই যাও, আমি পথ চিনি না, কাজে এই মহাভয়ঙ্কর জঙ্গলে অভিজ্ঞ সাথী ছাড়া এক পাও এগুব না। আমার কথা শুনে রঞ্জন তাঁর গাঁঠরি নিয়ে দেবকাঞ্চন গাছের ঝোপ পেরিয়ে রোদে গিয়ে গুম হয়ে বসে থাকলো। আমিও আমার গাঁঠরি নিয়ে তার কাছে গিয়ে বসলাম। তাকিয়ে আছি গুহাশ্রমের দিকে। মনের মধ্যে মহাত্মা কৃপানাথের কথা তোলপাড় করছে। হংসবিদ্যার গুহ্যতত্ত্ব মনে মনে পর্যালোচনা করতে করতে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ রঞ্জন বলে উঠল, ওই দেখুন, গিরনারি বাবা এবং আরও দুজন দুগ্ধ প্রসাদ নেবার জন্য দৌড়ে আসছেন। যেন সম্বিত ফিরে এলো। ফুল গাছের ফাঁক দিয়ে দুজনেই উঁকি মেরে দেখলাম একটা কৃষ্ণবর্ণা গাভী এসে শ্মশানেশ্বরকে দুগ্ধ স্নান করিয়ে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। কখন যে সে এসে দুগ্ধদান করলো তা আমরা খেয়াল করিনি। गिरनारी बाबा बोलें, आप लोग अभी तक इधर बैठल बा, आइए पहले आप 2 आदमी दुग्ध प्रसादी पा लीजिए। आपका कमंडलू में जो नर्मदा जी का पानी है इसको रहने दो। এই বলে কুণ্ড থেকে দুধ এনে আমাদের দুজনেরই গলায় ধীরে ধীরে ঢেলে দিতে লাগলেন। তারপর আবার কুণ্ড থেকে দুধ ভরে নিয়ে হাসি মুখে বিদায় নিয়ে তাঁরা চলে গেলেন গুহাশ্রমের দিকে। আমরা পেট ভরে দুধ পান করে চুপ করে বসে রইলাম। মিনিট 15 দূর হতে যেন বহু লোকের কণ্ঠে স্তোত্র পাঠের শব্দ ভেসে আসতে লাগলো। আমরা চমকে উঠে দুজনেই শব্দের গতি লক্ষ্য করে তাকিয়ে রইলাম রাস্তার দিকে। মিনিট 5 পরে আগন্তুকদের কণ্ঠে শঙ্খনাদ এবং স্তোত্র পাঠের স্পষ্ট শব্দ শুনতে পেলাম। প্রত্যেকের হাতে হাতে দণ্ড এবং পরিধানে গৈরিক বস্ত্র দেখে বুঝলাম এঁরাই মহাত্মা কৃপানাথ কথিত দণ্ডিধারী পরিক্রমাবাসীর দল। এদের সঙ্গেই আমাদেরকে যেতে হবে। দেখলাম তাঁরা এই শ্মশানেশ্বর শিবতলাতে আসছেন গাইতে গাইতে, নমো পুণ্য জলে দেবী, নমো সাগর গামিনী, নমো হস্তুতে পাপ নির্মোচে, নমো দেবী বরাননে, নমো হস্তুতে ঋষি বড় সংঘ সেবিতে, নমো হস্তুতে ত্রিনয়ন দেহ নিঃসৃতে, নমো হস্তুতে সুকৃতবতা সদা বরে, নমো হস্তুতে সতত পবিত্র পাবনী। অর্থাৎ এই গৈরিক বস্ত্র ও দণ্ড কমণ্ডলুধারী ভস্য ও ত্রিপুণ্ড শোভিত সন্ন্যাসীর দল মা নর্মদার উদ্দেশ্যে বলতে বলতে আসছেন, হে দেবী, তুমি সাগরগামিনী, তোমাকে প্রণাম। ওই বরাননে তোমার জল অত পবিত্র, তুমি সকল মানুষের পাপ বিনষ্ট করে থাকো, তোমাকে প্রণাম। হে শরীর বরে সমস্ত ঋষি সংঘ তোমাকে সেবা করে, তুমি স্বয়ং ত্রিলোচনের গাত্র হতে নিঃসৃতা হয়েছ, তোমাকে প্রণাম। হে দেবী, তুমি সুকৃতকারীদের শ্রেষ্ঠ তপস্বী বৃন্দের সতত প্রণম্য, পবিত্র হতে পবিত্রতরা, তোমাকে প্রণাম। শ্মশানেশ্বর মহাদেবের গাত্রে সকলেই দণ্ড ঠেকিয়ে হর হর বম বম ধ্বনি দিতে থাকলেন। সন্ন্যাসীদের মধ্যে যিনি প্রধান তিনি শিবস্তোত্র পাঠ করতে করতে কর্পূর জেলে আরতি করলেন। আরতির শেষে তাঁরা বটতলা থেকে বেরিয়ে এসে রোদে বসলেন। আমি গুনে দেখলাম এদের দলে মোট 17 জন আছেন। তার মধ্যে 4 জন সাদা কাপড় পরা ব্রহ্মচারী আর বাকি 13 জন গৈরিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী। তাঁদের প্রত্যেকের হাতে দণ্ড, ব্রহ্মচারীদের হাতে ত্রিশূল। সন্ন্যাসীদেরকে নমো নারায়ণাই বলে অভিবাদন করতে হয়। তাঁদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তাঁকে নমো নারায়ণাই বলে আমি বিনম্র কণ্ঠে বললাম, ভগবান আপ কাহা সে পধারে? তিনি হেসে বললেন, তোমাদেরকে দেখেই বুঝেছি তোমাদের বাঙালি শরীর, হিন্দিতে কথা বলার দরকার নাই, আমরা কাশী হতে এসেছি। 4 জন ব্রহ্মচারী এবং স্বামী হিরণময়ানন্দ তীর্থ এই 5 জন ছাড়া আমরা সকলেই বাংলা বুঝি। কাশীতে কামরূপ মঠের কথা শুনে থাকবে, দণ্ডী সন্ন্যাসীদের প্রধান মঠ। আমাদের প্রধান আচার্যের নাম স্বামী ভোলানন্দ তীর্থজি মহারাজ, পরম ত্যাগী, পরম নৈষ্ঠিক এবং পরম যোগী। তাঁরই আদেশে আমরা নর্মদা পরিক্রমাতে এসেছি।